জমি কেনা বা দলিল রেজিস্ট্রেশন করার পর অনেক সময় দেখা যায় দাগ, খতিয়ান, মৌজা বা নামের বানানে ভুল রয়ে গেছে। এই ভুলগুলো যদি সময় মতো সংশোধন করা না হয় তবে ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে হতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সহজে দলিল সংশোধন করবেন এবং নাম পরিবর্তনের প্রক্রিয়া। চলুন শুরু করা যাক। দলিল সংশোধনের জন্য প্রথমে বুঝতে হবে ভ্রম সংশোধন কি এবং কখন এটি প্রযোজ্য। ভ্রম সংশোধনী বলতে বোঝায় দলিলের ছোটখাটো ভুল বা ত্রুটি যা মূল কাঠামো বা সত্যের পরিবর্তন আনে না, যেমন বানান ত্রুটি, টাইপিং মিস্টেক, সম্পত্তির বিবরণী ভুল ইত্যাদি। ভ্রম সংশোধনের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারের কাছে একটি আবেদন জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে মূল দলিল বা নকল কপি সংযুক্ত করতে হবে। সাব রেজিস্ট্রার রেজিস্ট্রেশন বিধিমালা ৭৪(১) অনুযায়ী ভুল সংশোধন করবেন এবং দলিলের মার্জিনে একটি টিকা লিখবেন। আপনার দলিলে যদি কোনো ভুল থাকে তবে সংশোধনের প্রক্রিয়া খুবই সহজ। সংশোধন করতে লাগবে মূল দলিল বা এর নকল কপি, সংশোধনের জন্য উভয় পক্ষের সম্মতিপত্র এবং ভুলের প্রকৃতি ব্যাখ্যা করা একটি আবেদনপত্র। মনে রাখবেন, দলিলের বানান বা টাইপিং ভুল সংশোধন করা যাবে, তবে সম্পত্তির মৌলিক তথ্য পরিবর্তন হবে না। উভয় পক্ষের উপস্থিতি এবং সম্মতি বাধ্যতামূলক এক্ষেত্রে। যদি আপনি আপনার দলিলে নাম পরিবর্তন করতে চান তাহলে প্রথম ধাপ হলো প্রথমে একটি হলফনামা তৈরি করতে হবে। হলফনামা তৈরির ধাপগুলো হচ্ছে নোটারি পাবলিকের মাধ্যমে একটি হলফনামা তৈরি করুন। সেখানে আপনার পূর্ববর্তী নাম এবং নতুন নাম উল্লেখ করুন। সুনির্দিষ্ট করুন কোন সনদপত্র বা পরিচয়পত্রে নতুন নাম ব্যবহার করবেন এবং নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করুন। যদি দলিলে বড় ধরনের ভুল থাকে যা সাব রেজিস্ট্রারের ক্ষমতার বাইরে, তাহলে আপনাকে আদালতে শরণাপন্ন হতে হবে। যেমন দলিলের দাগ, খতিয়ান বা মৌজার বড় ভুল ধরা পড়লে অথবা ভুলটি ৩ বছরের মধ্যে সংশোধনের ব্যবস্থা না নিলে। কিভাবে করবেন সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারার অধীনে সংশোধনী মামলা দায়ের করতে হবে। আদালতের রায়ের পর সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার দলিল সংশোধন করবেন। মনে রাখবেন, ৩ বছরের বেশি সময় পেরিয়ে গেলে সংশোধনী মামলা গ্রহণযোগ্য হবে না, তবে আপনি এক্ষেত্রে ঘোষণামূলক মামলা করতে পারবেন। দলিল সংশোধনের প্রক্রিয়া দ্রুত করতে কিছু গুরুত্বপূর্ণ টিপস মনে রাখুন। সময় মতো ভুল ধরা পড়লে দ্রুত ব্যবস্থা নিন। প্রয়োজনীয় নথিপত্র আগেই প্রস্তুত রাখুন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ম মেনে কাজ করুন। আদালতের রায় পেলে সাব রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করুন। এই নিয়মগুলো মেনে চললে দলিল সংশোধন করা সহজ এবং ঝামেলামুক্ত হবে। আশা করি দলিল সংশোধন সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি আপনাদের। দলিল সংশোধন বা নাম পরিবর্তনের প্রক্রিয়া সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দলিল সংশোধন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন জিৎস লিগ্যাল ব্লগ